আমার কোনো শোক, আমার কোনো বিষয় নেই। হে গুরুবৃন্দগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ বিশ্ব ক্ষমা করবেন, আপনাদের উন্নতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ম তোমার জন্য ঘৃণা বড় বেশি মনে হয়। আর বলে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বদা যোগ্য গুণের নীতিকে আমার জন্য ধর্মের ক্ষুরধার পথ আমার অজান্ত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে দৃষ্টতা। আপনার কোনো বিচরণ নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তো ফিরেও চাই। শুধু তোমার কাছে আমার জিজ্ঞাসা ছিল ভালো। পূর্বচারী বংশের ছায়াহীন চোখের থেকেও দুর্লভ কি দুর্যোধনের দুঃখ। বড় সত্য করে প্রেম নয়, শুধু পৌরুষের আস্থা ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীর ভোক্তা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ভারত রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কোনো উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই গুণাহী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই তুমি অনায়াসে সরে যেতে পারো এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক চিরপ্রান্তকে নিঃশেষিত করে চলে যেতে প্রণাম করে। এই দুটো সভায় যাই আমাকে জানতে হলো, নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় মার শত সহস্র তরুণী দাসী, বান্ত নাটুল্য গন্ধর্বপ্রেরিত অশ্বযুধ। আর আমি পুত্রবধূ এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। এই পৃথিবী যেমন দেখেছিলাম আধুনিকরা বন্ধু রানীকে নিয়ে আসে তাদের রসনা, আর ভারতবর্ষকে পরে লুপ্ত ক্রেতার দল। আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার প্রতি আত্মীয়। আর আমাদের দিয়ে দিচ্ছে যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আমার নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহে নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোন বাসনা নেই, নেই কোন নিজস্ব ইচ্ছা। প্রথম দেখার মুহূর্তেই আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে। অথচ আমার সবাইকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ, যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সন্তোষী হয় যখন আছড়ে পড়ত নববর্ষের জলধারা, যখন শুনতে চাইতো শুধু তোমাকে। আকর্ষণ করতো অন্য কেউ।
যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্তোল্লাস মুহূর্তে তোমার বাহুল বাহুকে ললিত, না আমার কেন নয়, অন্য কোন যুবতীকে। বারে বারে আমাকে সন্তান গতি করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার, গুরুবৃদ্ধরা বিদায় করুন, যে সময় প্রহর গুরুন কোন পুণ্যলগ্নে ধর্মরাজ্য লেগে আসবে মাটিতে, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল শহরে বিচ্যুত হয়ে না অগ্রজের প্রতি অপর বিশ্বাসে। আর অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোন প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই, ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর ওই লোকধৃত রাষ্ট্রনন্দনের মধ্যে। না প্রতিকার চাইছি না, যা শুধু আসে সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই। আমি কাঁদছি না, চারপাশে ভাষা মেলেনি নয়, বসুদেব উদ্যান নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে বিরোধের অক্ষম বিলাপ আমি শুনছি না। আমি ফিরে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভূতা।